আসসালামু আলাইকুম। কিভাবে শিখবো ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি কম্পিউটার ব্যবহারকারীদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ একটি ভিডিও। দর্শক, মনে করুন আপনি খুব গুরুত্বপূর্ণ কোনো কিছু টাইপ করতেছেন, ঠিক সেই সময় আপনার কম্পিউটারের যে এক্সটার্নাল কিবোর্ড অথবা আপনার ল্যাপটপের যে ফিজিক্যাল কিবোর্ডটি রয়েছে সেটি নষ্ট হয়ে গেল, কিংবা কোনো একটি বাটন কাজ করতেছে না। এই মুহূর্তে আপনি আপনাদের টাইপিংয়ের কাজটি সেটি কিভাবে এগিয়ে নিয়ে যাবেন? দর্শক, এমন সমস্যায় যদি আপনি পড়ে থাকেন তাহলে এটির খুব সুন্দর একটি সমাধান রয়েছে। সমাধানটি হচ্ছে, আমরা কম্পিউটারের মধ্যেই কম্পিউটারের নিজস্ব একটি স্ক্রিন কিবোর্ড রয়েছে, যেই কিবোর্ডটির মাধ্যমে আমরা মাউস ব্যবহার করেই সকল ধরনের টেক্সট লিখতে পারবো। অর্থাৎ আমরা এক্সটার্নাল কোনো কিবোর্ড অথবা আমাদের যে ফিজিক্যাল কিবোর্ড থাকবে সেই কিবোর্ড থেকে যে ধরনের কাজ করতে পারবো সেই কাজগুলো আমরা স্ক্রিন কিবোর্ড থেকে করে নিতে পারবো। তাহলে বন্ধুরা, প্রশ্ন হচ্ছে যে আমরা এই স্ক্রিন কিবোর্ডটা কিভাবে সচল করব। আজকের ভিডিওতে আমরা সেটাই দেখব যে আমরা কিভাবে কম্পিউটারের মধ্যে স্ক্রিন কিবোর্ড অন করে যে কোনো ধরনের টাইপিংয়ের কাজটি চালিয়ে নিতে পারি। তাহলে বন্ধুরা, চলুন আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি কাজে চলে যাই। দর্শক, কম্পিউটারে স্ক্রিন কিবোর্ড চালু করার কয়েকটি ওয়ে রয়েছে। আমি আপনাদেরকে বেশ কয়েকটি ওয়ে দেখাবো। প্রথমে আমরা ম্যানুয়ালি নিয়ে আসবো। ম্যানুয়ালি নিয়ে আসার জন্য আমাদের প্রথমত যেতে হবে আমাদের কম্পিউটারের যে স্টার্ট মেনুটি রয়েছে সেখানে। যদি আপনি উইন্ডোজ 10 ব্যবহার করেন তাহলে আপনি স্টার্ট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এখান থেকে চলে যাবেন সেটিংয়ে। সেটিংয়ে যাওয়ার পর আমাদের কম্পিউটারের যতগুলো সেটিং রয়েছে সবগুলো আমাদের সামনে চলে আসবে। আমরা এখান থেকে চলে যাব এই যে ইজ অফ অ্যাক্সেস, এই সেটিংটির মধ্যে। এখানে যাওয়ার পরে আমাদের সামনে ইজ অ্যান্ড অ্যাক্সেসের যতগুলো সেটিং রয়েছে সবগুলো সেটিং এখানে চলে আসবে। এখানে আসার পরে আমরা একটু নিচে স্ক্রল করে যাব। স্ক্রল করে যাওয়ার পরে আমরা এই ইন্টারাকশনের পরে বা ইন্টারাকশন যে এরিয়াটি রয়েছে, যে এই গ্রুপটি রয়েছে, সেই গ্রুপের মধ্যে আমরা কিবোর্ড নামের একটি সেটিং পাবো। এখানে কিবোর্ডের সকল ধরনের সেটিং আমরা চেঞ্জ করতে পারবো। তবে আমাদের যেহেতু মূল উদ্দেশ্য হচ্ছে আমরা একটি অনস্ক্রিন কিবোর্ড কিভাবে ওপেন করব, তো এখানে আমরা একটি অপশন দেখতে পারবো, সেটি হচ্ছে ইউজ অন স্ক্রিন কিবোর্ড। একদম উপরের যে সেটিংটি সেটি, এটা সাধারণত অফ থাকে। অফ থাকলে এই অনস্ক্রিন কিবোর্ডটা সামনে আসবে না। যদি আপনি সামনে নিয়ে আসতে চান তাহলে আপনি এখান থেকে জাস্ট হচ্ছে এই যে এটা যদি ওপেন করে দেন তাহলে দেখেন বন্ধুরা, আমার সামনে কিন্তু একটি কিবোর্ড চলে এসেছে এবং এই কিবোর্ডের মধ্যে আমাদের ফিজিক্যাল কিবোর্ড বা এক্সটার্নাল কিবোর্ডের মধ্যে যত ধরনের কি রয়েছে সবগুলো কি কিন্তু এখানে পেয়ে যাবেন। তাহলে বন্ধুরা, দারুণ না? আপনি এখন এই কিবোর্ড থেকে সকল ধরনের টেক্সট লিখতে পারবেন। আমি এটাকে কেটে দিলাম। কেটে দিয়ে আমি এই উইন্ডো থেকে বের হয়ে গেলাম। এখন আমি সেটিং থেকে নিয়ে আসতে চাচ্ছি না, আমি চাচ্ছি যে কিবোর্ড শর্টকাটের মাধ্যমে এই যে অনস্ক্রিন কিবোর্ডটি রয়েছে সেই কিবোর্ডটি অন করব। সেটি কিভাবে? আমরা যদি কিবোর্ড শর্টকাটের মাধ্যমে এই অনস্ক্রিন কিবোর্ডটাকে নিয়ে আসতে চাই, সেজন্য আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল বাটনটি রয়েছে সেই সিটিআরএল বাটন এবং এর সাথে যে উইন্ডোজ বাটনটি রয়েছে, একটি উইন্ডোজ আইকনের যে বাটনটি রয়েছে সেই বাটনটি একসাথে চেপে ধরি, তাহলে হচ্ছে কন্ট্রোল প্লাস হচ্ছে কি উইন্ডোজ বাটন। এই দুটি বাটন চেপে আমরা যদি কিবোর্ড থেকে ও বাটনটি প্রেস করি তাহলে দেখবেন যে আমাদের যে অনস্ক্রিন কিবোর্ড সেটি কিন্তু চলে আসবে। এছাড়াও আমরা চাইলে এই যে সার্চ অপশনটি রয়েছে এই সার্চ অপশনে আমরা অন স্ক্রিন কিবোর্ড লিখে সার্চ করে কিন্তু এই কিবোর্ডটাকে অন করতে পারি। আর এছাড়াও আরও একটি পদ্ধতি রয়েছে, সেই পদ্ধতিটি হচ্ছে আমরা চাইলে আমাদের এই যে টাস্ক বার রয়েছে যেখানে আমাদের রানিং প্রোগ্রামগুলো থাকে অথবা বিভিন্ন ধরনের প্রোগ্রামগুলো কিন্তু আমরা এখানে পিন করে রাখতে পারি। এই টাস্ক বারের মধ্যে একদম ডান পাশে যেখানে আমাদের টাইম বা অন্য ধরনের বিভিন্ন তথ্য থাকে সেখানেও কিন্তু চাইলে আমরা অনস্ক্রিন কিবোর্ডটাকে একটি শর্টকাট আকারে নিয়ে আসতে পারি।
ঠিক এইভাবে অনস্ক্রিন কিবোর্ডটাকে নিয়ে আসার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা যদি টাস্কবারের উপর রাইট ক্লিক করি, রাইট ক্লিক করলে পরে আমাদের সামনে টাস্কবারের এই যে ফুল সেটিংটি চলে আসবে। এখানে একটি অপশন রয়েছে, আপনি যদি একটু খুঁজে দেখেন সেটা পাবেন যে শো টাস্ক কিবোর্ড বাটন। যদি আপনি ল্যাপটপ ব্যবহার করেন এবং আপনার ল্যাপটপের স্ক্রিন যদি টাচ স্ক্রিন হয় তাহলে আপনি এই যে কিবোর্ডটি রয়েছে সেটি ব্যবহার করতে পারবেন। এছাড়া আপনি মাউসের সহায়তায় কিন্তু এই কিবোর্ডটি ব্যবহার করতে পারবেন। আর সেক্ষেত্রে এই যে শো টাচ কিবোর্ড বাটন, এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার এই টাস্কবারের মধ্যে একটা কিবোর্ডের আইকন চলে আসবে যেটা হচ্ছে টাচ কিবোর্ড। আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে দেখতে পারবেন আপনার সামনে একটি টাচ স্ক্রিন কিবোর্ড চলে আসবে। তবে এই কিবোর্ডটার মধ্যে কিন্তু অনেকগুলো কি আপনি পাবেন না, যেটা আমরা অন স্ক্রিন কিবোর্ডের মাধ্যমে পেয়েছিলাম। তাহলে আপনি চাইলে এই কিবোর্ডটি ব্যবহার করতে পারেন, অথবা কন্ট্রোল প্লাস উইন্ডোজ বাটনটি একসাথে প্রেস করে এই কিবোর্ডটি এনেও ব্যবহার করতে পারেন। সেটা আপনার ব্যবহারের ইচ্ছার উপরে ডিপেন্ড করবে। তাহলে আশা করি বন্ধুরা আজকের ভিডিওটি দেখে অন্তত নতুন একটি বিষয় জানতে পেরেছেন। যদি আজকের ভিডিওটি দেখে আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে আপনার কাছে রিকোয়েস্ট করব এই ভিডিওটিতে একটি লাইক দিন। আপনার সুন্দর একটি মতামত অবশ্যই কমেন্ট বক্সে দিয়ে যাবেন, কারণ আপনাদের সুন্দর সুন্দর মতামত বা পরামর্শগুলোই কিন্তু আমাদের কাজ করতে অনেক বেশি আগ্রহী করে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে রিকোয়েস্ট করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন আশা করি এই চ্যানেলটির ভিডিওগুলো দিয়ে আপনি অনেক কিছু জানতে পারবেন। পরবর্তীতে কিভাবে শিখবো ইউটিউব চ্যানেলের ভিডিও দেখার আশা রেখে এখানেই শেষ করছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।